প্রত্যেক মানুষের জীবনে ভালো খারাপ দুইই আছে, তাই না? জীবনে এমন কিছু কাজ রয়েছে যা কখনো আমাদের করা উচিত নয়, যেমন আশা করা। যদি আশা পূর্ণ না হয় তাহলে অনেক কষ্ট পেতে হয়। সো গাইস, গুড মর্নিং, সবাইকে সালাম, আদাব, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয় অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো দেখতেই পাইতেছেন এখানে আমি সকালের জন্য নাস্তা রেডি করতেছি। আজকে আসলে আমার ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, আমি অনেক তাড়াহুড়া করতেছিলাম। মানে কি করব না কি করব বুঝেই পাইতেছি না, এত পরিমাণে তাড়াহুড়া করতেছিলাম। তো এখানে আমি তরকারিটা একটু গরম করে নিব, আর এই যে রুটিগুলো গরম করে নিচ্ছি, ভেজে নিচ্ছি তেল দিয়ে। আর দেখতে পাইছেন চাটা আমি চাটা রেডি হয়ে গেছে আগেই, ওটা আমি নামাই রাখছি, জাস্ট দুধ চিনি গুলাইয়ে দিয়ে দিব। চাবি নিতে ভুলে গেছি, এখন আমার থেকে আবার রুমে যাওয়া লাগবে। হ্যাঁ, যে চাবি নিয়ে নিছি। কোনটা? পারবো না আমি। এই যে অনুভূতি স্কুল প্রাইভেটের বেতন দিয়ে যেতেছি। অনুভূতিকে প্রাইভেটে দিয়ে আসছি, এখন আমি সবজি কাটতেছি। আসলে কালকের একটু তরকারি রয়ে গেছে, তো আমি আজকে বেশি কিছু রান্না করব না। কাঁকরোল ভাজা করব আর বরবটি ভাজা করব, তো ওইগুলোই কেটে নিতেছি সবজি। এমন কি মনে হয় কখনো যে ওই মানুষটা যদি আমার লাইফে এমন না করতো তাহলে আমার লাইফটা হয়তো অন্যরকম হতো। আসলে আমরা মানুষরাই এরকম, আমাদের লাইফে যদি কখনো খারাপ কিছু হয় আমরা এটার দোষারোপ অন্যজনকে দিয়ে থাকি, যে ওর জন্যই এমন হয়েছে, ওর জন্যই এরকম হয়েছে, ও এইটা বলছে তাই হয়েছে। আসলে আমাদের যার যার দেখার দৃষ্টিভঙ্গিটাই আসলে এরকম। আসলে আমাদের লাইফে কত মানুষই তো আসে ভিন্ন ভিন্ন, এটা আসলে আমাদের উপর নির্ভর করে আমরা কাকে আমাদের লাইফে স্বাগত করব। জীবনে সঠিক মানুষ খুঁজে পাওয়াটা কিন্তু খুব বেশি কঠিন না, ঠিক সময়ে হয়তো সে আপনার লাইফে এন্ট্রি করবে, এটাই বাস্তব। তো এই যে এখানে দিকে ভাত বসাই দিছি, জানলাটা বন্ধ করে দিছি কারণ বাতাসের জন্য রান্না করা যাইতেছে না। আর এই যে সবজি কেটে নিতেছি এখানে, এই যে এখানে আলু আর বরবটি কুচাই নিছি, আর এখানে পেঁয়াজ মরিচ, আর এই যে কাঁকরোল ভাজা করবো, গোল গোল করে কেটে নিছি। এখানে আমার ভাতটা হয়ে গেছে, আর সামান্য একটু হবে। আমি আবার বেশি নরম খাইতে পছন্দ করি না, একটু শক্ত শক্ত থাকলে। তো এই যে তেলটা গরম করতেছি, তেলটা গরম করে কাঁকরোলটাকে ভাজা করে ফেলবো, পরে বরবটি ভাজা করব। সারাদিন খালি মাথায় টেনশন যে কী রান্না করব, সকালে হইলেই খালি মাথার মধ্যে টেনশন, আজকে কি রান্না করব, কি হবে আজকে রান্না। মেয়েরাই খালি এটাই টেনশন করে না। আমার কাঁকরোল ভাজা একদম ডান হয়ে গেছে, আমি তুলে নেব। পাশে বরবটি ভাজাটাও বসাই দিই। খালি বাতাসের জন্য রান্নাই করতে পারতেছি।
হলুদ লবণ দিয়ে দিচ্ছি। এখন জাস্ট মিক্সিং। আজকে বেশি কিছু রান্না করবো না, খালি এই ভাজাটা আর এই যে কাঁচকড়ি ভাজা দেখবেন এটাই, গতকালকের মাংসের তরকারি আছে, এটা দিয়েই দুপুরে খাওয়া হয়ে যাবে। তো গাইস, এই যে আমার বরগোটা বলতেছি, বরগটি ভাজি হয়ে গেছে গা। আসলে বরগটি বলে না, বরবটি বলে। আমরা বাঙালিরা কিসে যে কি বলি। তো রান্না আমার শেষ, চুলা বন্ধ করে দিই। আসলে শুক্রবারে রুটিন থাকে যে ঘর পরিষ্কার করার একটা, যে আজকে বাথরুম পরিষ্কার করা লাগবে, এটা পরিষ্কার করা লাগবে, ওইটা পরিষ্কার করা লাগবে। তো যেহেতু গতকাল কারেন্টের ছিল না, পানির সমস্যা ছিল, তাই কালকে কোনো কাজই করতে পারি নাই। তাই আজকে বেসিনটা পরিষ্কার করে নিতেছি। আর দেখছেন কত ময়লা হয়েছে। তো এখন এটা পরিষ্কার করে নিয়ে তারপরে আমি আমার মেয়ে মাথায় শ্যাম্পু করে গোসল করব, বাথরুমও পরিষ্কার করা লাগবে, প্রচুর কাজ আজকে। এই যে বেসিন পরিষ্কার করা শেষ। দেখছেন অনুভূতি কি বানাইতেছে? এই যে এখানে কয়েকটা বানাই রাখছে। কি কি করে এগুলোর জন্য কালকে কি বায়না। দেখি এটা কি বানাইতেছ, কোথায়? ওয়াও, সবগুলোই সুন্দর হয়েছে, কিন্তু এটাতে আরেকটা কালার দিছো কেন? এটাতে দুই রকম কালার দিছো কেন? কারণ তখন এই গ্রিনটা এটার সাথে ম্যাচ হয়ে গেছে। এটা বেশি সুন্দর হয়েছে, এটা অনেক সুন্দর হয়েছে মাম্মা। এগুলোর পাতা দিবা না? সবাই সেই যে অনুভূতির খাবার, মাংস নিয়ে নিয়েছি, আর হচ্ছে যে করলা ভাজি, করলা না কাঁকরোল ভাজি। মাম্মা হা করো। আপনারা কমেন্ট করে বলবেন, বুঝছেন অনুভূতিকে, ওরা এত বড় হয়ে গেছে, ক্লাস 3-তে পড়ে, এখনও এই মেয়ে হাত দিয়ে ভাত খেতে চায় না। সব সময় আমার থেকে খাওয়াই দেওয়া লাগে, কেমন লাগে? সব সময় কি আমি ফ্রি থাকি বলেন? আপনারা একটু সবাই কমেন্ট করে বলিয়েন ওকে।